নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। ২৬-এর বিধানসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রণকৌশল করছেন। সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে উন্নয়নের চাবিকাঠি নিয়েই আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন। গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস কি করেছে তারই তথ্য তুলে ধরছেন তার পাঁচালির মাধ্যমে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকারের ব্যর্থতা এবং ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করার চেষ্টা করছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। অন্যদিকে আরও এক নতুন রাজনৈতিক যন্ত্রণার জন্ম হয়েছে, যার নাম হুমায়ুন কবির। এতদিন পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসকে হারাবেন বলছিলেন এবং যারা ক্ষমতায় আসবে, যারা বেশি আসন পাবে তাদের সাপোর্ট করবেন বলছিলেন ২৬-এর বিধানসভা নির্বাচনে। হঠাৎই তার স্বাদ হয়েছে ২৬-এর বিধানসভা নির্বাচনে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন এবং তিনি বলছেন ১১০টা মতো তিনি তার দল নাকি আসন পেতে পারে। ভারতীয় জনতা পার্টি নাকি ৯৯টি আসন পেতে পারে। তৃণমূল কংগ্রেস ৬০-৭০ মধ্যেই নাকি থেমে যাবে বলে এই ভবিষ্যৎ বক্তা হুমায়ুন কবিরের বক্তব্য। এবং তিনি বলছেন তিনি যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল হবেন, তাই তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থন নিয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনের পর সরকার গঠন করবেন, রাজ্যপালের কাছ থেকে শপথ বাক্য পাঠ করবেন। সেই দিনক্ষণও নাকি তিনি ঠিক করে ফেলেছেন। মানুষের ভাবনার শেষ নেই, অলীক কল্পনা মানুষ করতে পারেন। হুমায়ুন কবির সেই অলীক কল্পনা করছেন বলেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তৃণমূল কংগ্রেস বলছেন হুমায়ুন কবির একটি আসন পেতে পারেন এবং সেই সম্ভাবনা যত দিন যাচ্ছে, যত নির্বাচন এগিয়ে আসছে, ততই কিন্তু তার সেই সম্ভাবনাও কমছে। তিনি এখন বিড়াল, তাকে রাজনৈতিকভাবে হাওয়া দিচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাই তিনি বাঘের আকারে রাজনীতির মহলে এসেছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। এতদিন পর্যন্ত হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান ছিল বাবরি মসজিদ। সেই বাবরি মসজিদকে সামনে রেখেই তিনি দল তৈরি করেছিলেন। সেই দলে কোন জায়গা থেকে আর্থিক সোর্স আসছে তা নিয়েও বিভিন্ন মহল থেকে বিভিন্ন বক্তব্য ভেসে আসছে। সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ বলছেন বাবরি মসজিদে তোলা টাকাতেই তিনি নাকি এই নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন, তা নিয়েই ২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করছেন। তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ যে যেহেতু ভারতীয় জনতা পার্টির শক্তিতেই তার শক্তি, তাই জাতীয় যে সংস্থাগুলি রয়েছে, কেন্দ্রীয় এজেন্সিগুলি রয়েছে, তাই তারা হুমায়ুন কবিরের আর্থিক সোর্সের দিকে কোনো লক্ষ্য রাখছেন না। হুমায়ুন কবিরের মাঝে শখ হয়েছিল হেলিকপ্টার ভাড়া করে গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে প্রচার করবেন। তারপর তার নিরাপত্তাহীনতা হয়েছিল, তিনি নাকি প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন, তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ একটি অর্ডার করেছেন যে নিজের পয়সাতেই তাকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিতে হবে, সে জেড ক্যাটাগরি হোক, ওয়াই ক্যাটাগরি হোক। এখন হুমায়ুন কবিরের নতুন একটা ভাবনা তৈরি হয়েছে, নতুন একটা রাজনৈতিক তিনি হাওয়া পাচ্ছেন। তিনি নাকি ১১০টি আসন পাবেন এবং সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ভারতীয় জনতা পার্টির সমর্থনে ২৬-এর বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এ রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে তিনি চিঠি দেবেন, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন। এবং তাই তিনি নতুন ভাবনায় গতকাল সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের বলেছেন ২৬-এর নির্বাচনে তার ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা, মুখ্যমন্ত্রী হওয়াও সময়ের অপেক্ষা। সব রাজনৈতিক দলের নেতারাই ভাবেন তার দল মুখ্যমন্ত্রিত্ব পাবে, তার দল ক্ষমতায় আসবে, কিন্তু হুমায়ুন কবিরের যে রাজনৈতিক দল ভূমিষ্ঠ হয়েছে, যেটি একটি ধর্মীয় মেরুকরণের উপর তৈরি,
তিনিও নাকি মুখ্যমন্ত্রী হতে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতে পারেন, কিন্তু বাস্তবে কবে তা সফল হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস।